হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তা আমি সকালের নাস্তা করে রান্নাঘরে চলে আসছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি না করলে আমার ভালো লাগে না। আর বেলা বাড়ার সাথে সাথে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না, যত তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিই। তো আমি নাস্তা করে ডাল বসিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হয়েছে। এখন ডালটাকে বাগার দিয়ে নিচ্ছিলাম, টমেটো তারপরে ধনেপাতা দিয়ে ডাল রান্না করলাম। এটা বুটের ডাল। তো বুটের ডালটা রান্না করে নিলাম। প্রেশার কুকার হলে কিন্তু ডাল রান্না করতে অনেক বেশি সুবিধা। তো আমি মানে প্রেশার কুকারে ডাল রান্না করতে বেশি ভালো লাগে। সবসময় অবশ্য করা হয় না, কিন্তু যখন পারি করিয়ে নিই। তো ডালটা নামিয়ে আমি ভর্তা বানাবো। তো সিম দিয়ে ভর্তা বানাবো। সিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিমটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। হালকা বলতে কি, পুরোটাই সিদ্ধ করে নিয়েছি। এখন সিমটার জলটা আমি পুরো শুকিয়ে ফেলবো। তো দেখা যায় সিম ভর্তাটা এইভাবে আমি আগে কখনো করিনি, এবার করলাম, অন্যভাবে করেছি। তো আজকে এইভাবে করলাম। তো দেখা যায় আমার একটা ফ্রেন্ডকে দেখেছিলাম, ওর সাথে মাছ দিয়ে করেছিল। আমি মাছ দিয়ে করবো না, আমি শুধু সিমটা ভর্তা করবো ধনেপাতা দিয়ে আর কি। তো সিমটাকে আমি ভেজে নিচ্ছিলাম। তো একদম জলটা শুকিয়ে নিচ্ছিলাম আর কি। সিদ্ধ করতে যে জলটা দিয়েছিলাম, সিদ্ধ হওয়ার পরে আমি জলটাকে একদম শুকিয়ে নিলাম। তো দেখলাম জলটা একদম শুকিয়ে গেছে। এখন মাঝখানটা ফাঁকা করে দিলাম। এখন আমার বাকি উপকরণগুলো দিব, যার কারণে ফাঁকা করে নিলাম। আর দেখা যায় কড়াইটা একটু গরমও করতে দিয়ে দিলাম, কারণ কড়াইটা যেহেতু একটু ভিজা ভিজা ছিল। কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো। ভর্তা মানেই সরিষার তেল, আর খাঁটি সরিষার তেল হলে তো কোনো কথা নেই। তো আমি খাঁটি সরিষার তেলই খাচ্ছি, কারণ আমার ভাঙিয়ে আনা তেল দিয়েই ভর্তাটা বানাচ্ছিলাম আর কি। তো আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ। তো রসুন পেঁয়াজটা দিয়ে দেবো, সাথে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু আগে কোনো লবণ হলুদ টলুদ কিছু দিইনি। তো এখন লবণ হলুদটা দিয়ে সিমের সাথে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম, কারণ সিম ভর্তায় কাঁচামরিচটাই কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো পাটাও রেডি। এখন পাটায় বেটে নেব। ভর্তা কিন্তু পাটাই বেশি মজা। আপনি যতই ব্লেন্ডার বলেন বলেন না কেন, পাটায় বেটে ভর্তা বানালে সবথেকে বেশি মজা হয়। আর আমি চেষ্টা করি পাটায় বেটেই ভর্তা বানাতে। তো পাটায় বেটে নিয়েছি। আমার ভর্তা কিন্তু রেডি। অনেক মজার একটা ভর্তা, খেতে কিন্তু অনেক মজা হয়। তো যারা করেননি অবশ্যই একবার করে দেখবেন। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন বাদ বাকি রান্নাগুলো আমি করে নেব। অ্যাকচুয়ালি রান্না কি বলবো, রান্নাটা মানে করতেই হয় আমাদের প্রতিদিন। তো দেখা যায় ভাগে ভাগে রান্না করতে হয়। আর রিয়নের বাবা দেখা যায় এক ভাগে রান্না করলে ও তেমন কেমন যেন একটা কিছু বলে না, তারপরেও দেখা যায় একটু ভাগে ভাগে রান্না করলে ওর বেশি ভালো লাগে। তো অল্প অল্প রান্না করো, কিন্তু একটু 3-4 ভাগে রান্না করলে বেশি খুশি হয়, যেটা আমি মনে হয়। তো আমি এই যে একটু করে রান্না করে নিচ্ছিলাম, একটু ডাল রান্না করলাম, একটু ভর্তা বানালাম। এখন মাছ ভুনা করব। তো এটা রুই মাছ। তো রুই মাছটা অনেক দিন আনা হয় না, ওর বাবাকে আনতে নিষেধ করেছিলাম। তো মাঝে কাতলা মাছটাই বেশি খাওয়া হয়েছে, আর ছোটো মাছটা বেশি খাওয়া হয়েছে। মাছ ছিল, মা থাকা অবস্থায় ছোটো মাছটা বেশি খাওয়া গেছে। তো মা চলে গেছে, এখন তো অ্যাকচুয়ালি ছোটো মাছ খাওয়াচ্ছে না। আর আমার বড়ো মাছ অ্যাকচুয়ালি ভালো লাগে না, তো ওদের জন্যই নিলাম। তারপরেও দেখা যায় মাছ নিয়ে মাছ থেকে যায় এই আর কি। তো ওর বাবাও বড়ো মাছ খেতে চায় না, তো বিশেষ করে রিয়নের জন্যই বড়ো মাছগুলো আনা লাগে। তো আমি এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে কি, মিডিয়াম ভেজে নিলাম, যেহেতু মাছটাকে ভুনা করব। তো টমেটো ধনেপাতা দিয়েই মাছটাকে ভুনা করব আজকে। আর শীতের সিজনে কিন্তু টমেটো ধনেপাতা দিয়ে ভালোই লাগে খেতে। তো আমাদের এলাকায় কিন্তু টমেটো ধনেপাতাটা খায়, কিন্তু খুব কম। কিন্তু আমি দেখা যায় এখন অনেক খাওয়া শিখেছি। তো সব কিছুতে যে খাই তা কিন্তু না, যে জিনিসটা আমার ভালো লাগে সেটাই খাই। তো মাছটা ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, একদম অল্প মশলায় রান্না করব। ভেজে নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। ওখানে ছিল মরিচ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম, ভেজে নিলাম। ভেজে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু মাছের সাথে মশলাটাকে কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো জাল করা হয়ে গেছে, আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। এখন ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেবো। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা লাগে না, তাহলে ফ্লেভার থাকে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকেন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো রান্না করতে করতে ভিডিওটা শেষ করেছি, আর নেক্সট কোনো কিছু ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন।